আমাদের কাছে একটা ফাংশন দেওয়া আছে y = x²। তো এই ফাংশনটার আমাদেরকে বলে দেওয়া হলো যে এটাকে তুমি ইন্টিগ্রেশন করো। এটা এই যে ফাংশনটা দেওয়া আছে এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিরকম হবে দেখতে, এটা কিন্তু একটা অধিবৃত্তের একটা কিন্তু গ্রাফ তৈরি হবে। কেন অধিবৃত্তের গ্রাফ তৈরি হবে? কারণ তুমি যদি এখানে x আর y এর দুটো ছক করো এবং 0 যদি পুট করো x এর ঘরে, দেখো y এর ভ্যালুটাও 0 আসছে, 1 পুট করলে y এর ভ্যালুটাও 1ই আসবে, 2 পুট করলে 4, x এর ভ্যালু 3 পুট করি তাহলে কত আসবে, y এর ভ্যালু আসবে 9। তাহলে এখানে দেখো মূলবিন্দু 0 0 ফার্স্ট পয়েন্টটা, তারপর একটা 1,1 অর্থাৎ এই জায়গাটায় হবে, এই বরাবর 1, এই বরাবর 1, তারপর একটা 2,4 3 4 এইখানটায়, ঠিক আছে। তারপরে 3,9 এখানে যদি 1 2 3 এটা হয় 8 9, সাপোজ এই জায়গাটা এটা আছে। মাইনাসের ভ্যালুটা নিতাম, যদি -1 পুট করতাম x এর ঘরে তখন কিন্তু আমার y-টা 1 আসতো, ঠিক আছে। -2 পুট করলে y-টা 4 আসতো, -3 পুট করলে 9 আসতো। সেক্ষেত্রে এখানে এই জায়গাগুলো পয়েন্টটা হতো, ঠিক আছে। এইভাবে কিন্তু এই যে ফাংশনটা আছে এটার গ্রাফটা এরকম হবে। এটাকে আমরা একটা অধিবৃত্ত বলবো এটাকে আমরা। তো এই অধিবৃত্তের আমাদের বলে দেওয়া নেই যে এখান কত থেকে কত অবধি আমার এরিয়াটা বের করতে হবে, মানে কোন জায়গা থেকে কোন জায়গার এরিয়াটা বের করতে হবে। যখন আমরা এই ফাংশনটা যখন আমরা সমাকলন করব তখন এর অ্যান্সারটা আসবে এরকম x³ প্লাস c টা কেন দিচ্ছি, কারণ এটা যেহেতু অনির্দিষ্ট সমাকলন তার সেই কারণে এর কিন্তু একটা কনস্ট্যান্ট বা আরবিটারি কনস্ট্যান্ট কিন্তু এর সাথে যোগ করা হয়। তো এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা কিন্তু ভ্যালু কিন্তু কোনো ফিক্সড নেই যে x³ এটুকুই যে এর অ্যান্সারটা, এমনটা না। সির ভ্যালু কিন্তু আমরা জানি না, সির ভ্যালু 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 1000 হতে পারে, যা খুশি হতে পারে। তো একটা অজানা মান হয়েই কিন্তু রয়েছে এটা, এই জন্যই এটাকে আমরা বলি অনির্দিষ্ট সমাকলন। x=1 থেকে x=3 পর্যন্ত একটা সীমা দিয়ে আমাকে বেঁধে দেওয়া হলো, ঠিক আছে। এই লাইন দুটো দ্বারা বাউন্ডেড যে এরিয়াটা আছে এই এরিয়াটার ক্ষেত্রফল, অর্থাৎ এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বললো। তখন কি হবে, আমাদের যে ভ্যালুটা এসছে এই ভ্যালুটাকেই আমরা জাস্ট যেরকমভাবে ইন্টিগ্রেশন করে যে ভ্যালুটা আসবে তার উপর একটাই কাজ করতে হবে, শুধু লিমিটটা বসিয়ে দেওয়া। এবং লিমিটটা বসিয়ে দেওয়ার পর দেবে কি হবে, 26/3 এত স্কোয়ার ইউনিট, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু একটা ফিক্সড নাম্বার, যেটা আমি যখন লিমিট ছাড়া করছিলাম তখন কিন্তু কোনো ফিক্সড নাম্বার আসছিল না, তখন শুধু এইটুকু পর্যন্ত আসছিল, ঠিক আছে। এখন আমি যখনই এর মধ্যে লিমিট বেঁধে দিলাম যে তোমাকে এর ভ্যালুটা এখান থেকে এই পর্যন্তই আনতে হবে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত এর এরিয়াটা আনতে হবে, তখন তোমার অ্যান্সারটা কিন্তু একটা ফিক্সড নাম্বারে গিয়ে থামবে, যেটাকে বলা হয় নির্দিষ্ট সমাকলন। এই অধ্যায়ের দুটো পার্ট আছে। ফার্স্ট পার্টে আমরা এই 3 ধরনের প্রসেসে ডেফিনেট ইন্টিগ্রেশন করা শিখব। ফার্স্ট যে প্রসেসটা বলেছে কি বলে দেখো, ডেফিনেট ইন্টিগ্রাল অ্যাজ দ্য লিমিট অফ আ সাম, অর্থাৎ যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকল। দ্বিতীয় প্রসেসটা কি বলেছে, ডেফিনেট ইন্টিগ্রাল বাই দ্য মেথড অফ সাবস্টিটিউশন, প্রতিস্থাপন পদ্ধতিতে নির্দিষ্ট সমাকল নির্ণয় করো। যে থার্ড প্রসেসটা আছে সেটা কি বলেছে, সামেশন অফ সিরিজ উইথ দ্য হেল্প অফ ইন্টিগ্রেশন, সমাকলনের সাহায্যে শ্রেণীর সমষ্টি নির্ণয়। এবার আজকে আমি ফার্স্ট প্রসেস দিয়ে অঙ্ক শুরু করব। তো ফার্স্ট প্রসেসটা শুরু করার আগে আমি তোমাদেরকে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলনের অঙ্ক করানোর সময়ও যেটা বুঝিয়েছিলাম সেটা আরও একবার রিপিট করছি যাতে এই অঙ্কটা করতে তোমাদের সুবিধা হয়। ধরো আমাদের কাছে একটা
এরকম ফাংশন আছে যার নাম হচ্ছে এফ অফ এক্স। তো আমাদেরকে বলা হলো এর টু বি ডিএক্স, তো এটা ইন্টিগ্রেশন করতে বলা হলো। আচ্ছা, আমরা ইন্টিগ্রেশনের অ্যাকচুয়াল মানে বলতে কি বুঝি? অ্যাকচুয়াল মানে বলতে বুঝি যে ইন্টিগ্রেশন করার ফলে একটা কার্ভের আন্ডারের ক্ষেত্রফল বের করা হয়, ঠিক আছে? একটা অঞ্চলের ক্ষেত্রফল বের করা হয় যেটা দুটো সরলরেখা দ্বারা সীমাবদ্ধ, এবং এক্স যে অক্ষটা সেটা এবং এই কার্ভটা, এই চারটে জিনিস দিয়ে সীমাবদ্ধ যে অঞ্চলটা আছে এই অঞ্চলটার ক্ষেত্রফল বের করার প্রসেসটাই হচ্ছে ইন্টিগ্রেশন করা। এটা তো বুঝলাম যে ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা ক্ষেত্রফল বের করি। এবার এই সীমাবদ্ধ যে অঞ্চলটা আছে এই সীমাবদ্ধ অঞ্চলটাকে অনেক ছোট 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 ভাগে আমি ভাগ করে নিলাম, মানে কিছু স্ট্রিপ টানতে বলছি আমি। এই ছোট ছোট ভাগগুলো দেখতে অনেকটা এরকম হবে। এইটা সরলরেখা, এই দুটো সরলরেখা, শুধু এইটা কিন্তু বক্ররেখা, ঠিক আছে? মানে আমি উপরটার কথা বলছি। এটা কিন্তু কোনো আয়তকার চিত্র নয়। এখানে যে ভাগগুলো হয়েছে, এখানে 1 2 3 4 5 6টা, এই 6টা যে ভাগ করেছি আমি, 6টা ভাগে ভাগ করে দিয়েছি স্ট্রিপগুলো টেনে। 6টা ভাগ কিন্তু কোনোটাই আয়তক্ষেত্র নয়, কিন্তু এটা কিন্তু আয়তক্ষেত্রের শেপেই আমাকে আনতে হবে। আয়তক্ষেত্রের শেপে যদি না আনি তাহলে কিন্তু এটা ইন্টিগ্রেশন করা হবে না। আমাকে আয়তক্ষেত্রের শেপে আনার চেষ্টা করব। তো কখন এটা আয়তক্ষেত্রাকার শেপ হবে? যখন আমরা এই ভাগটাকেই আরো ছোট ছোট ভাগে ভাগ করে নেব, অর্থাৎ যেটুকুনি যেটুখানি অংশ আছে তারও ছোট ছোট অংশ, ঠিক আছে? মানে যত ছোট এটাকে করা যায়। মানে যখন তুমি দেখবে একটা সময় আসবে সরলরেখা টানতে টানতে সেটা কিন্তু আর বক্ররেখা থাকবে না, ঠিক আছে? এই প্রত্যেকটা অংশ কিন্তু একটা সরলরেখার শেপে তৈরি হবে যখন আরো অসংখ্য সরলরেখা টানা হবে। তাহলে আমি জানি না এখানে কতগুলো সরলরেখা টানা হয়েছে, তো আমাদেরকে ধরে নিতে হবে এখানে n সংখ্যক সরলরেখা টানা হয়েছে, অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটি। যদি n সংখ্যক অর্থাৎ ইনফিনিটি সংখ্যক সরলরেখা টানা হয় তাহলে তুমি বুঝতে পারছো যে এই যে ব্রেথটা আছে এটা তো লেন্থ আর এটা তো ব্রেথ, তো এই ব্রেথটা যেটা আছে এটা কিন্তু আরো ছোট হতে শুরু হবে, ঠিক আছে? এই ব্রেথটা কিন্তু আরো ছোট হতে শুরু করবে। যখন একদম ছোট হয়ে যাবে তখনই কিন্তু এই বক্ররেখাটা আর বক্ররেখা থাকবে না, তখন একটা সরলরেখায় পরিণত হবে, অর্থাৎ একটা আয়তকার শেপে তৈরি হবে। তখন আমরা এর ক্ষেত্রফল বের করতে পারবো লেন্থ ইনটু ব্রেথ করে। তাহলে লেন্থটা কি? এই লেন্থটা কিন্তু এফ অফ এ, অর্থাৎ এফ অফ এক্স, যেহেতু এটা এক্স ইকুয়ালস টু এ, এক্স এর জায়গায় আমি যদি এ বসাই তাহলে এটা হচ্ছে এফ অফ এ। তো লেন্থটা তো পেয়ে গেলাম, তাহলে ব্রেথটা কত? ব্রেথটা আমাদের ধরে নিতে হবে এটা এইচ। যেহেতু এটা n সংখ্যক আমি সরলরেখা টেনেছি, অর্থাৎ ইনফিনিটি সংখ্যক আমি সরলরেখা টেনেছি, তার মানে এর যে ব্রেথটা সেটা কিন্তু ছোট হতে থাকবে, অর্থাৎ একদমই ছোট হয়ে যাবে, বলতে পারো শূন্যের কাছাকাছি। h টেন্ডস টু 0, যখন শূন্যের কাছাকাছি অবস্থায় চলে আসবে এই এইচটা, তখন এটা কিন্তু একটা আয়তকার শেপে তৈরি হবে। তাহলে একটা হচ্ছে আমি ধরে নেবো এইচ আর একটা এফ অফ এ। তাহলে এটা যদি এইচ হয় আর এটা যদি এফ অফ এ হয় তাহলে আমি বলতে পারি এটার ক্ষেত্রফল কত হবে? এফ অফ এ ইন্টু এইচ, ঠিক আছে? প্রথম অংশটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এরকম করে এখানে অসংখ্য আছে, তো মানে অসংখ্য আয়তক্ষেত্র আছে, তো ফার্স্টেরটা ক্ষেত্রফল বেরোলো এফ অফ এ ইন্টু এইচ, দ্বিতীয়টার ক্ষেত্রফল কত হবে? এফ অফ এ প্লাস এইচ ইন্টু এইচ। এইরকম যদি থাকে, এরকম রাশিগুলোকে, এই যে যতগুলো আমরা রাশি পাচ্ছি, এই প্রত্যেকটা রাশিকে ক্ষেত্রফল বের করে তাকে যোগ করে আমরা কিন্তু এই কার্ভের আন্ডারের ক্ষেত্রফলটা আমরা কিন্তু বের করতে পারি। কিন্তু এই ক্ষেত্রফলটা কিন্তু এইভাবে বের করা সম্ভব না। তুমি কত ক্ষেত্রফল বের করবে আর তাদেরকে কতবার তুমি তাদেরকে যোগ করবে, মানে বলতে পারো সম্ভবই না, এরকমভাবে এই ক্ষেত্রফল বের করা যায় না। এবার আমরা যদি প্রত্যেকটা রাশি থেকে এইচ যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে দেখো, এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি সামেশনের ফরম্যাটে। আমাদেরকে লিমিট এখানে বসাতে হবে, লিমিট এইচ টেন্ডস টু 0 বলেছি, যখন
এইচটা শূন্যের কাছাকাছি হবে, এখানে এইচটা আছে, এখানে এইচটা বসালাম। এবার এইটাকে আমি যদি সামেশন অর্থাৎ যোগফলের সীমারূপে, ঠিক আছে, যোগফলের সীমারূপে যদি আমি এটাকে সাজাই, সামেশন অফ এফ অফ এ প্লাস আর এইচ from r equals to 0 to n minus 1, এটা লেখার অর্থ হচ্ছে f of a plus rh, মানে এখানে প্রত্যেকটা ফাংশনকেই f of a plus rh ধরা হচ্ছে, মানে প্রত্যেকটা রাশিকেই f of a plus rh ধরা হচ্ছে। যেখানে তুমি যদি r এর ভ্যালু যদি 0 বসাও, দেখো তুমি প্রথম রাশিটা পাবে, r এর ভ্যালু যদি 1 বসাও, দেখো দ্বিতীয় রাশিটা পাবে, 2 বসাও তুমি তাহলে তৃতীয় রাশিটা পাবে। এরকম করতে করতে তুমি যদি আর এর ভ্যালু একদম লাস্ট অর্থাৎ n-1 বসাও, তাহলে তুমি একদম এই যে শেষ রাশিটা তুমি পাবে। তাহলে আমরা f of x এর ইন্ডিকেশনের ভ্যালুটা এটা পেয়ে গেলাম। এটাকে আরেকভাবে লেখা যায়, লিমিট h tends to 0 h into summation of f of a plus rh r equals to 1 to n, ঠিক আছে। আর এর ভ্যালু 1 থেকে n অবধি, n তম পদ পর্যন্ত এই রাশিটার সমষ্টি, এটা সমষ্টি এটাই হবে, ঠিক আছে। এই f of x এর ইন্টিগ্রেশন করলে এটাই আমরা কিন্তু পাবো, এটাও পাবো, এটাও পাবো, দুটো যে কোনো একটা লিখলেই হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি 4টে সূত্র লিখেছি, এই 4টে সূত্র তোমাদের কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। মানে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকল করতে হলে তোমাদেরকে এই সূত্রগুলো কাজে লাগবে এবং সামেশনের সূত্রটা কাজে লাগবে। তো তোমরা চাইলে এটা লিখে নিতে পারো, ax plus b dx, লিমিট দেওয়া আছে 0 থেকে 1 অবধি, এটাকে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলন করতে হবে। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, যখন এরকম ইন্ডিকেশন দিয়ে f of x দেওয়া থাকবে, কোনো লিমিট দেওয়া থাকলো এরকম, ঠিক আছে, তখন এটাকে আমরা কি লিখতে পারি, লিমিট h tends to 0 h into summation of, আমি যেখানে x লিখেছি সেখানে কিন্তু a plus rh লিখেছি, যেখানে আমরা x দেখব সেখানে আমরা কি পুট করব, a plus rh পুট করব। এখানে ভালো করে একটু ফোকাস করো তোমরা, এই কথার অর্থ হচ্ছে এখানে দেখো লোয়ার লিমিটে কিন্তু a লেখা রয়েছে। তাহলে আমাদের বুঝতে হবে যে লোয়ার লিমিট যেটা থাকবে সেটাই হচ্ছে এখানে a হবে। এটা কিন্তু লোয়ার লিমিট নয়, এটা কিন্তু প্রশ্নের a, ঠিক আছে, বা যে কোনো একটা কনস্ট্যান্ট। কিন্তু যখন আমরা x এর জায়গায় a plus rh লিখবো, সেখানে আমরা a plus rh না লিখে 0, এখানে যেহেতু লোয়ার লিমিট 0 আছে তাহলে 0 plus rh লিখবো, বুঝতে পারছি। এর সাথে এই 0 গুণ করলে 0 হয়ে যাচ্ছে, এর সাথে rh গুণ করলে a আর h আসছে প্লাস b হবে। এবার আমরা সেই আগের লাইনে চলে যাব যেখান থেকে এটা এসেছিল আর কি, লিমিট h tends to 0 h into, আমরা সেই আগে তোমাদের দেখিয়েছিলাম যে ফাংশন কি হয়, সামেশন করলে কি হয়। প্রথমে আমরা r এর ভ্যালু 1 বসাবো, তারপরে 2 বসাবো, তারপরে 3 বসাবো, এরকম করতে করতে একটা সিরিজ তৈরি করবো। প্রথমে r এর ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে কত হবে দেখো, ah প্লাস b হবে। আর এর ভ্যালু যদি 2 বসাই কত হবে, 2ah প্লাস b। আর এর ভ্যালু যদি আমি 3 বসাই তাহলে কত হবে, 3ah প্লাস b। এইভাবে আমি যদি আর এর ভ্যালু n বসাই তাহলে কত আসবে, anh প্লাস b, এটা আমাদের আসবে। বি যে জিনিসটা আছে এখানে দেখো প্রত্যেকটা রাশির মধ্যেই কিন্তু বি রয়েছে যোগ আকারে। তাহলে আমরা বিটাকে আলাদা করতে পারি, আর এখানে h 2ah 3ah এরকম করতে করতে anh পর্যন্ত রয়েছে। তাহলে এখানে কি সেম জিনিস রয়েছে, ah কিন্তু সেম রয়েছে। তাহলে এখান থেকে আমি বাঁ দিকের পার্টটাকে আলাদা করব, ডান দিকের পার্টটাকে আলাদা করব। সো আমরা এটাকে
এইচটা যদি প্রথম রাশিগুলো থেকে যদি এইচ কমন নিই তাহলে আমাদের আসবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 লাস্টের টার্ম থেকে আমরা কী পাবো, এইচ কমন নিলে এন পাবো। ঠিক আছে, এবার আমরা যদি বিটাকে আলাদা করি, দেখো বিটা কত আছে, প্লাস দিয়ে বি প্লাস বি প্লাস বি এরকম করতে 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 প্লাস এন তম পদ পর্যন্ত বি রয়েছে। কিন্তু এখানে আমরা এইচ ইন্টু এটার একটা সূত্র আমি বলেছিলাম 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 এন তম পদ পর্যন্ত সংখ্যার যোগফল আমরা কি লিখতে পারি, এন ইন্টু এন প্লাস 1/2 এটা লিখবো। ঠিক আছে, আমরা যখন এন মাইনাস, আমি তোমাদেরকে এন মাইনাসের সূত্র দেখিয়েছিলাম, যদি এন মাইনাস 1 না থাকে শুধু এন থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে এন প্লাস 1 হবে। ঠিক আছে, এবার দেখো বিটা কতবার রয়েছে, এখানে এন তম পদ পর্যন্ত রয়েছে। তো আমি একটা জিনিস বোঝাচ্ছি তোমাদেরকে, ধরো 1কে আমি 3 বার যোগ করছি, তাহলে কত হবে, 1 1 1 3 বার যোগ করলে 3 হবে অ্যান্সার। তাহলে আমি যদি 1কে 3 দিয়ে গুণ করি তাহলেও তো একই আসছে। ঠিক একই রকমভাবে আমি যদি 2 লিখি, এখানে 2কে যদি আমি 3 বার লিখি তাহলে 3 বার যোগ করলে কত হয়, 2 যোগ 2 যোগ 2, তাহলে যোগ করলে আসছে 6। তাহলে আমি 2কে 3 বার যদি গুণ করে দিই, 3 2 6। তো যেটাকে আমি যোগ করছি যা অ্যান্সার আসছে সেটাকে আমি 3 দিয়ে গুণ করলে তাই আসছে, যেহেতু 3 বার রয়েছে। তাহলে যদি এটা এই বি দেখো, বি সংখ্যাটা দেখো কতবার রয়েছে, এখানে এন সংখ্যক বার রয়েছে। তাহলে আমি যদি বিটাকে এন দিয়ে গুণ করে দিই, যেহেতু এন সংখ্যক বার রয়েছে, এখানে 2টা 3 বার ছিল বলে 3 দিয়ে গুণ করেছিলাম। এটা বি দেখো এখানে যেহেতু এন সংখ্যক বার রয়েছে এই জন্য আমি বিটাকে এন দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ অ্যান্সারটা আসবে বি এন। তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এনএইচ। ঠিক আছে, এনএইচ এর ভ্যালু কিন্তু বি মাইনাস এ এটা হবে, লোয়ার লিমিট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট ছিল আমাদের 1 আর লোয়ার লিমিট ছিল আমাদের 0, সো 1 মাইনাস 0 ইকুয়ালস টু 1 এটা আসবে। তো যেখানে যেখানে এনএইচ পাবো সেখানে সেখানে আমরা 1 বসিয়ে দেবো। প্রথমে আমরা a/2 পাচ্ছি, a/2 ইন্টু এই এইচটার সাথে এনটা গুণ থাকলে এনএইচ হচ্ছে, আর বাইরের এইচ দিয়ে আমি যদি গুণ করি তাহলে এন প্লাস 1টায় গুণ করলে কী হবে, ভেতরে যদি ঢোকে এইচটা এনএইচ প্লাস এইচ এটা হবে। ঠিক আছে, এই বাইরের এইচটা যদি এই ব্র্যাকেটের ভিতরে ঢোকে, আমি এখানের এইচ ইন্টু এন, এটা কিন্তু এন, ঠিক আছে, এটা এন আর এটা এইচ ইন্টু এন করলে এনএইচ আমি এটাই লিখছি যে এইটা। আর এখানে যে বাইরের এইচটা আছে, এই বাইরের এইচের সাথে ভেতরে যদি এন প্লাস 1টাকে গুণ করি তাহলে আসবে এনএইচ প্লাস এইচ। আর a/2 হচ্ছে এইখানে এ, আর এটা বাই 2টা এখানে নিয়ে এসেছি, a/2 লিখেছি। এবার প্লাস যেহেতু বাইরের এইচ থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তো এইচটা এই প্রথম পদের মধ্যে ঢুকবে এবং দ্বিতীয় পদে ঢুকবে। তো দ্বিতীয় পদে কি লেখা আছে, বি ইন্টু এন লেখা আছে, তার বি ইন্টু এন এর সাথে এইচ গুণ করলে কত হবে, বি ইন্টু এনএইচ। ঠিক আছে, তো এবার আমি বলেছিলাম তোমাদেরকে পাশে দেখিয়েছি এন ইন্টু এইচ মানে কি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটের ভ্যালুটা বসিয়ে দেবো আমরা, লিমিট এইচ টেন্ডস টু 0, ভ্যালু হচ্ছে 1 প্লাস এইচ প্লাস বি ইন্টু 1। এবার আমরা এইচের ভ্যালু 0 বসাবো, আর 0 যখনই বসাবো তখন কিন্তু লিমিটটা লিখবো না। ঠিক আছে, তোমাদের অ্যান্সারটা আসবে a/2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের যদি আরেকটা এক্সাম্পল দেখাই তোমাদের কাছে বিষয়টা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। তো সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে, এটা তোমাদের বইয়ের এক্সাম্পল নয়, বাইরের থেকে একটা কোশ্চেন, ইন্টিগ্রেশন অফ 1 to 3 3x minus 2 dx। ধরো এটাকে আমাদেরকে বলা হলো যে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে বা যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলন করো। তখন কি করব, সেম কাজ আমাদেরকে বলেছিলাম তোমাদেরকে যে লিমিট এইচ টেন্ডস টু 0 3, এখানে এক্স লেখা আছে, এই এক্স এর জায়গায় আমরা কি লিখবো, a প্লাস আর এইচ, যেখানে এটা হচ্ছে 1 আর এইচটা আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, তো আমি যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে, দেখো 3 ইন্টু 1 মানে 3 মাইনাস 2 অর্থাৎ 1, আমার কাছে আসবে 1 প্লাস 3 দিয়ে এটাকে মতো গুণ করতে হবে 3 আর এইচ।
আমার কাছে এটা আসবে। এবার এই রাশিটাকে আমরা সামেশন করবো, সামেশন করলে কী হবে দেখো, আর এর ভ্যালু যখন 1 হবে তখন হবে 1 প্লাস 3h, ফার্স্ট রাশিটা হবে 1 প্লাস 3h, সেকেন্ড রাশিটা হবে 1 প্লাস 3 দুগুণি 6, যেহেতু 2 দ্বিগুণ করতে হবে, তারপর এটা 1 প্লাস 3 3 9, 9h প্লাস এইভাবে শেষ যে টার্মটা হবে, ঠিক আছে। জাস্ট আর এর জায়গায় আমি কী বসলাম, এন বসিয়ে দিলাম। আমরা কি করছি এখানে দেখো, 1টা কিন্তু প্রত্যেকটা রাশির মধ্যেই রয়েছে, অর্থাৎ 1টা কতবার পর্যন্ত রয়েছে, এন সংখ্যক বার রয়েছে, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 এইভাবে আপ টু এনতম পদ পর্যন্ত এটা রয়েছে, এইভাবে লিখবো। লেখার পরে প্লাস চিহ্ন দিয়ে দেখো 3hটা কতবার রয়েছে, এনতম পদ পর্যন্ত রয়েছে, তাহলে এখানে 3hটা কমন যদি নিই, 3hটা যদি আমরা কমন নিই তাহলে এখান থেকে 1 হবে, 1, এখান থেকে 2, এখান থেকে 3, এইভাবে আমরা পাবো 1 2 3, এইভাবে আমরা আপ টু এন তম পদ পর্যন্ত এটা পাবো, ঠিক আছে। দেখো 1 কতবার রয়েছে, এন তম পদ পর্যন্ত রয়েছে, তাহলে 1 ইন্টু এন করলে কী হয়, আমি বলেছিলাম আগেই যে যতবার থাকবে তত দিয়ে গুণ করতে হবে সেই সংখ্যাটাকে, যেহেতু 1 রয়েছে তাই 1 দিয়ে গুণ করবো কাকে, এনকে, 1 ইন্টু এন মানে এনই হবে, ঠিক আছে, এন, ঠিক আছে। আর 3h ইন্টু এই যে 3hটা আছে, এই 3h ইন্টু দেখো 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট প্লাস এন পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি হবে এন ইন্টু এন প্লাস 1 বাই 2। এটা আমি আগেও বলেছিলাম, যখন এরকম দেখবে তখন এর ভ্যালু বসিয়ে দেবে এন ইন্টু এন প্লাস 1 বাই 2। এইচ দিয়ে যদি আমরা গুণ করি এনএইচ হবে, এটা দেখতেই পাচ্ছ। আর এই এইচের সাথে এই এনটা গুণ হয়ে আমি 3/2টা লিখছি, এই 2টা 3 নিচে নিয়ে আসছি, আর এইচের সাথে এই এনটা গুণ করলে এনএইচ লিখছি, আর এই ব্র্যাকেটের ভেতরে এই বাইরের এইচটা কিন্তু গুণ হবে, ঠিক আছে, তাহলে হবে এনএইচ প্লাস এইচ। এবার তুমি যদি এনএইচ এর ভ্যালু বসাও, এনএইচ এর ভ্যালু আমরা কী পাবো, বি মাইনাস, আমি বলেছিলাম যে এনএইচ হচ্ছে বি মাইনাস এ, অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট আছে 3, লোয়ার লিমিট আছে 1, তো আমাদের অ্যান্সারটা আসবে এনএইচ এর ভ্যালু আসবে 2, ভ্যালু বসাও 2 প্লাস 3/2 ইন্টু 2 প্লাস এইচ। এবার আমি যদি লিমিটটা বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমরা এখানে লিমিট এইচ টেন্স টু 0টা লিখবো না, তো এখানে 2 কেটে যাচ্ছে, 2 প্লাস 3 ইন্টু 2 প্লাস 0, তো আমাদের কত আসবে অ্যান্সারটা দেখে নাও, 2 প্লাস 3 ইন্টু 2 মানে 6, 6 প্লাস 2 অর্থাৎ 8, আমাদের অ্যান্সারটা আসবে 8। এখন আমি তোমাদের বইয়ের যে চ্যাপ্টার নাম্বার 9 এর অতি সংক্ষিপ্ত 3 1 নম্বর প্রশ্নটা আমি শুরু করছি। তো বলেছে কি দেখো, ইন্টিগ্রেশন অফ 6 dx, যেখানে লিমিট দেওয়া আছে a টু b, ঠিক আছে, এটা আমাকে ইন্টিগ্রেশন করতে হবে না কিসের মাধ্যমে, নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে আমাদের এই অঙ্কটা করতে হবে। তো আমরা লিখব নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাই, আমরা জানি, আমরা পড়েছিলাম যে লিমিট h টেন্স টু 0 ফার্স্টে লিখতে হবে, তারপরে h ইন্টু সামেশন অফ, এখানে যদি x থাকে তাহলে x এর জায়গায় a প্লাস rh বসাতে হবে, এই বলতে লোয়ার লিমিট, ঠিক আছে। তো a প্লাস rh এখানে বসাতে পারছি না, কারণ এখানে কোনো x নেই, x দেওয়া নেই। টু ফ্রম r ইকুয়ালস টু 1 টু n, ফ্রম r ইকুয়ালস টু 1 টু n পর্যন্ত এই 6 সংখ্যাটার সমষ্টি কত হবে সেটা আমরা দেখব, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে বি মাইনাস এ, যেহেতু 6 সংখ্যাটা n সংখ্যক বার রয়েছে, আমরা আর এর ভ্যালু তো বলতে পারছি না, কারণ এখানে যেহেতু আর নেই, তো 6 সংখ্যাটা কতবার রয়েছে, এখানে n তম পদ পর্যন্ত রয়েছে, অর্থাৎ এরকম 6 প্লাস 6 প্লাস 6, এইভাবে এই 6 সংখ্যাটা n তম পদ পর্যন্ত রয়েছে, n তম পদ পর্যন্ত। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে যদি কোনো সংখ্যা
3 বার থাকে, ধরো 1 সংখ্যাটা 5 বার রয়েছে, 1 2 3 4 5, তাহলে আমরা যোগ করলে 5ই পাবো। আর এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, একটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলেও তো আমি 5ই পাবো। সো এখানে 6 সংখ্যাটা n তম পদ পর্যন্ত রয়েছে, তাহলে 6কে আমি কত দিয়ে গুণ করবো, n × 6। আমি জানি না এখানে কতগুলো 6 আছে, কিন্তু n তম পদ পর্যন্ত রয়েছে এটা আমি জানি, তাহলে এই জন্য আমি বললাম এই 6 সংখ্যাটাকে n দিয়ে গুণ করে দিই, তাহলে 6n হলো। h টেন্ডস টু 0, 6 × b - a, ঠিক আছে, এটা লিখবো। আর যেহেতু এখানে h নেই, তো h এর ভ্যালু করে বসাবো, h0 কেন কী করে বসাবো, তো বসানো যাবে না, তো আমরা এখানে একবার লিখে দেবো 6 × b - a, এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর, ঠিক আছে। তো 2 নম্বর প্রশ্নটা ধরো আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ x dx, এখানে লিমিট দেওয়া আছে 0 to 1। তো আমরা একই রকমভাবে লিখবো যে নির্দিষ্ট সমাকলনের সাহায্যে সংজ্ঞা থেকে পাই সামেশন অফ, এখানে x দেওয়া আছে, আমি বলেছিলাম যখন x থাকবে সেখানে a + rh লিখবো। এবারে a যেহেতু এখানে 0, তাহলে 0 লিখবো, 0 + rh এখানে বসাতে হবে আমাদের। এই নিচের ভ্যালুটা কত হচ্ছে আমরা এখানে লিখে দিচ্ছি 1 - 0 = 1, 0 + rh অর্থাৎ rh, ঠিক আছে। তো rh টার্মটা কত পর্যন্ত রয়েছে, n তম পদ পর্যন্ত রয়েছে। তো যখন আমি স্টার্ট করবো কি দিয়ে, r এর ভ্যালুটা 1 দিয়ে স্টার্ট করবো, তারপরে 2 3 4 এরকম করতে করতে r এর ভ্যালু n বসাবো। তো r এর ভ্যালু যখন 1 হচ্ছে তখন কত হচ্ছে দেখো, তখন h হচ্ছে, r এর ভ্যালু যখন 2 হচ্ছে তখন 2h হচ্ছে, 3h হচ্ছে, এইভাবে এটা nh পর্যন্ত হবে। আমি যদি এখান থেকে প্রত্যেকটা রাশির থেকে h কমন নিই, তাহলে কী পাবো আমরা দেখো 1, এটা আমরা পাবো। তো এটার ভ্যালু আমরা জানি, আমরা আগে সূত্রে দেখেছি, কিন্তু এটার ভ্যালু হচ্ছে n × n + 1/2, তাই তো। এটার ভ্যালু কিন্তু আমরা জানি n × n + 1/2, এটা হচ্ছে 1 + 2 + 3, এইভাবে n তম পদ পর্যন্ত এর সমষ্টি। এই এইচটার সাথে এনটা গুণ হয়ে nh হচ্ছে nh, আর এই বাইরের এইচটা যখন ভিতরে ঢুকবে তখন কী হবে দেখো, ব্র্যাকেটের ভেতরে nh হচ্ছে +1 এর সাথে h গুণ করলে h/2, এটা হয়। এবার আমরা এই নিচের ভ্যালুটা দেখেছি 1 বের করেছি আমরা, এই নিচের ভ্যালু যদি 1 বসাই তাহলে কী হবে দেখো, এবার আমরা লিমিটটা উঠিয়ে দেবো, h এর ভ্যালু বসাবো 0, 1/2 হচ্ছে এই প্রশ্নের উত্তর। তোমাদেরকে 1 আর 2 নম্বরের প্রশ্নটা দেখিয়ে দিয়েছি, তোমরা 3 নম্বরেরটা ইজিলি পেরে যাবে, একই রকম অঙ্ক। 4এরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, কি বলা আছে, ইন্টিগ্রেশন অফ x + 1 dx, লিমিট দেওয়া আছে 0 to 1। তো তোমরা এখানে লিখবে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাই। লেখার পরে আমরা যেটা করি, লিমিট h টেন্ডস টু 0, h × সামেশন অফ, এখানে যেখানে আমরা x দেখবো সেখানে বলেছিলাম a + rh লিখতে, তো এখানে a বলতে 0 লোয়ার লিমিট, rh + 1, ঠিক আছে, এটা লিখবো। আর ফ্রম r = 1 to n অবধি এর সামেশন করতে হবে, rh + 1 বা 1 + rh যাই হোক একই জিনিস, তো এটা হবে। এটার সামেশন যদি করি তাহলে কী পাবো দেখো, ফার্স্টে আমরা যদি 1 বসাই r এর ভ্যালু, তাহলে আসবে 1 + h, তারপরে পাবো আমরা 1 + 2h, 2 বসালে, তারপরে 1 + 3h, r এর ভ্যালু 3 বসালে ভ্যালু n বসাই, তাহলে আমরা পাবো 1 + nh। দেখো এখানে প্রত্যেকটা রাশির মধ্যে 1 রয়েছে, তো আমরা এখানে 1টাকে আলাদা করতে পারি, 1 + 1 + 1 আপ টু n পর্যন্ত, n তম পদ পর্যন্ত এটা রয়েছে। আর এইচটাও দেখো কিন্তু n তম পদ পর্যন্ত রয়েছে, আমরা এইচটা কমন নেব প্রত্যেকের থেকে, তাহলে আমরা পাবো 1 + 2 + 3 ... n তম পদ পর্যন্ত এটা রয়েছে। এখানে এই 1টা n তম পদ যোগ করলে আমাদের ভ্যালু আসবে n,
কারণ 1 ইন্টু এন অর্থাৎ এন, আর এখানে এইচ ইন্টু 1 প্লাস 2 প্লাস 3, এইভাবে এনতম পদ পর্যন্ত এর যোগফলের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস 1/2। এটা তোমরা আগেই দেখেছো, আমি সূত্র লিখেছিলাম। এইচটা গুণ হলে কী হবে, এনএইচ হবে এখানে এনএইচ হচ্ছে প্লাস এই এইচের সাথে এনটা গুণ করলে এনএইচ হচ্ছে NH/2, এই টুটা নিচে নিয়ে আসলাম, আর এই বাইরের এইচটা দিয়ে আমি n প্লাস 1টাকে গুণ করছি, ঠিক আছে? তাহলে হবে NH প্লাস এইচ। এবার আমরা যদি NH এর ভ্যালুটা বসিয়ে দিই, NH হচ্ছে যেখানে যেখানে এইচ পাবো সেখানে সেখানে NH পাবো, সেখানে আমরা NH এর মানটা 1 বসাবো। এখানে NH/2 ছিল, এই জন্য 1/2 লিখেছি। এরপরে 1 প্লাস এইচ আমরা লিখব। এরপরে যদি আমরা লিমিটটা বসিয়ে দিই, আমাদের অ্যান্সার আসবে 1 প্লাস 3/2 ইন্টু 1 প্লাস 0। তো আমাদের অ্যান্সারটা আসছে 1 প্লাস হাফ অর্থাৎ 3/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।